হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। আজকে সারা দিনটা শেয়ার করব। আজ থেকে যেহেতু লকডাউন, তো সারা দিন এবারে দেখতে পাবে যে ঘরের মধ্যে রান্নাবান্না করছি বা ঘরের কোনো কাজ করছি, এইসবই। কারণ এতদিন তো মোটামুটি পরিস্থিতি ঠিক হয়ে গেছিলো এবং আমরা বাইরে কাজ করতেও শুরু করে দিয়েছিলাম। আমার ব্রাইডাল ছিল, তো কখনো শ্যুট ছিল বা কখনো সাজানোর ছিল, যাই হোক ছিল, খুচখাচ কাজ করতাম আর আমরা বাইরে বেরোতাম, সেই সব কিছু দেখাতাম। কিন্তু এখন তো টোটাল ঘরবন্দি। কারণ সকাল 7টা থেকে সকাল 10টা অবধি খোলা বাজারঘাট, আর হচ্ছে 3টে থেকে 5টা সামথিং এরকম কিছু টাইমিং আছে যে রাস্তায় বেরোতে পারবে। আদার্স সমস্ত সময় আমরা ঘরেই থাকবো, সেফ থাকবো। সবাই চেষ্টা করবে যে বাড়িতেই থেকো, প্লিজ বাইরে বেরিও না। আর হচ্ছে যদিও বা বাইরে বেরো, অবশ্যই ডাবল মাস্ক ইউজ করবে, মাথায় ক্যাপ ইউজ করবে এবং স্যানিটাইজার তো মাস্ট। তো তোমরা খুবই সতর্ক সাথে তোমরা বাইরে বেরিও, একদমই কিন্তু উইদাউট প্রোটেকশনে তোমরা বাইরে বেরিও না। এটা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রিকোয়েস্ট। তো যাই হোক, আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, এখন আমি ব্রেকফাস্ট বানাবো, চা বানাবো, তারপরে আমি একটা রান্না করব। তো প্রত্যেক দিন এখন খুচখাচ এরকমই চলবে, এটা এরকমই দেখতে হবে তোমাদেরকে, কিছু করার নেই। তো চলো স্টার্ট করছি আজকের ব্লগটা। আজকে ব্রেকফাস্টে আমি আলুর পরোটা বানাবো। তো এখানে আমি পুরটা রেডি করে রেখে দিয়েছি, জাস্ট ভরে নেব, ভরে বেলে ভেজে নিলেই হয়ে যাবে। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, ও টমেটো কেচাপ দিয়ে খাচ্ছে আর আমি একটু কফি আর আলু ভাজা দিয়ে খাচ্ছি। খাওয়া হয়ে যাওয়ার পরে আমি দুপুরের জন্য বানাবো ছানার ডালনা, তো সেটাও দেখাবো। আর আমি ফুল রেসিপিটা দেখাবো না, কারণ অলরেডি আমার ব্লগে দেওয়া আছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমি ছানার মধ্যে একটু আলু, একটু ময়দা আর হচ্ছে নুন আর ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, কারণ ছানার ডালনা বানাবো বললাম তোমাদেরকেই ফার্স্টে। তো এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে ছোট ছোট গোল্লা গোল্লা করে নেব, দিয়ে সেগুলোকে ভেজে নিয়ে আমি তরকারি বানিয়ে নেব। মশলায় কি কি দিচ্ছি একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে আদার সাথে টমেটো ভালো করে বেটে রাখা আছে, রয়েছে এখানে ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, আর এখানে ফোড়নের জন্য রয়েছে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবারে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এটা যখন একটু গরম হয়ে যাবে ছানার বলগুলো আমি ভেজে নেব। বাকি ছানার বলগুলো ভেজে নিচ্ছি। তো এখানে একটু টক দই ফেটিয়ে রেখেছি, এখানে ভাজা মশলা রয়েছে, আলু সেদ্ধ করে একটু রাখা আছে, ভেজে নেব আমি একটু পরে। আর তো রয়েছে এখানে টমেটো আর যা যা দেখালাম মশলা। ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিলাম বেশি করে, দিয়ে চিনিটা একটুখানি লাল করে নিয়ে ফোড়নগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি আলুগুলো ছেড়ে দেবো। একটু নুন দিয়ে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব, তারপরে সমস্ত মশলা ধীরে ধীরে দিয়ে ভালো করে কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নুন দিয়ে আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি একটু টাইম দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে যখন ফুটে উঠবে এবারে আমি দিয়ে দেবো হচ্ছে ছানার কোপ্তাগুলো। তো এবারে একটু ফুটে এলেই মোটামুটি আমার রেডি হয়ে যাবে আমার ছানার কোপ্তা। আর নামানোর সময় একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো, উপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম। আজকে প্রচণ্ড গরম লাগছে, তো তাই আমি এখানে লেবুর শরবত করছি, আর ওর জন্য হচ্ছে গ্লুকন ডি। রান্না করার পর প্রচণ্ড গরম ধরে গেছে, তাই আমি এখন শরবত খাওয়ার জন্য রেডি হচ্ছি। Like nothing I found, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel far more worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. মাসিয়াকে ডেকেছি, মাসি আসতেই পারে না, প্রত্যেকদিন পড়ানো থাকে। তো এখন যেহেতু আজকে থেকে লকডাউন হয়ে গেছে, তো এবারে আবার আমরা ঘরবন্দি হয়ে গেছি এবার। আর মাসিয়ার বাড়িতে অনেক বয়স্ক মানুষ আছে, মাসিয়া মোটামুটি ভয়েই আর কি দিন যাচ্ছে আর কি, সবারই মনে একটা ভয় এসে গেছে। কিন্তু তার মধ্যেও তো আমাদের একটু সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, সবার সাথে এক হয়ে থাকতে হবে। তো তাই ভাবলাম যে আমরা আজকে একটু আড্ডা দেব। তো মাসিয়া এসেছে, তো মাসিয়ার সাথে একটু গল্প করব, আর মাসিয়ারও মনটা একটু তাহলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, আসলে এখন যা পরিস্থিতি আর চাপে আর ওই মিডিয়ার জন্য খালি ওই সমস্ত দেখতে দেখতে সবাইকার, আমাদের মতো তোমাদের সবাইকারই এই একই অবস্থা। তাই ওকে বললাম একটুখানি টপিকটা চেঞ্জ হোক, সারাদিন ওই দেখে দেখে আর ভালোই লাগছে না। ও তাই অনেক কিছু জুয়েলারি কিনেছে যেগুলো আমার দেখা হয়নি। হ্যাঁ, আমি একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই অনেক জুয়েলারি কিনেছি বড়বাজার থেকে, তখন রিস্ক নিয়েই গেছিলাম আমি। তো সেইগুলো মাসিয়াদেরকে দেওয়া হয়নি, দেখানো হয়নি, এবং মাসিয়া আর মায়ের জন্য কিছু জিনিস এনেছিলাম, সেগুলো আর দেওয়া হয়নি। তো ভাবলাম যে তোমাদেরকেও দেখাবো, তার সাথে সাথে তোমরা অলরেডি দেখে নিয়েছো, তো তার সাথে সাথে ভাবলাম যে আরেকবার দেখাবো। তো এটাই, তোমাদেরও আরেকবার দেখলে ভালোই লাগবে, মেয়েদের তো ভালোই লাগে এগুলো দেখতে সবাইকারই। আর একটু একই টপিক আর ভালো লাগছে না, তোমরা সবাই একটু, আমার মনে হয় তোমাদেরও সবাই বাড়িতে
একটু চেষ্টা করো মিডিয়ার থেকে দূরে থাকতে, কারণ কতজন ভালো হয়ে যাচ্ছে সেগুলো তো দেখাচ্ছে না। আর খালি এত আতঙ্কে রয়েছে, আমাদের এখানেও চারপাশে অনেক হ্যাঁ, আমাদের চারপাশে আমাদের বাড়ির আশেপাশেও অনেক হয়েছে এবং অনেক বেশিরভাগ আবার বয়স্ক রিলেটিভদেরও হয়েছে। হ্যাঁ, আমাদের রিলেটিভদেরও অনেক হয়েছে, কিন্তু তারা সবাই সুস্থ হয়ে গেছে। কিন্তু এটা হ্যাঁ, কেউ কেউ সুস্থ হয়নি, কেউ কেউ মানে এখনো খুব উইক হয়ে আছে, কিন্তু সবাই কিন্তু আমাদের উইল পাওয়ারটা যেন কমে না যায়, এটাই সবথেকে বড় কথা। আমাদের মনের জোরটা রাখতে হবে। আর কি বলতো, যদি এই প্যানিকের জন্য আরো যদি আমাদের সমানে দেখাতো কতজন সুস্থ হয়ে গেছে বা এরকম, তাহলে একটু মনের জোর বাড়তো। এত দেখে দেখে বিশেষ করে সেই দিল্লির একটা দৃশ্য, এটাও সবাইকার মনে খুব এফেক্ট করছে। তাই জন্যই আসলে আমি বললাম একটু টপিকটা চেঞ্জ হোক, আজকে আমরা ওগুলো একটু দেখি, তোমরাও দেখো আমাদের সাথে সাথে। তাহলে আমাদেরও আমিও একটুখানি আমরা দেখেছি ওই ও একটু ব্লগে দেখিয়েছে, তখন একটু দেখেছি ঠিকই, কিন্তু সামনাসামনি তো ভালো করে দেখিনি। তাই জন্য বললাম যে দেখা একটু আমরাও দেখি। আর মাসি আর মায়ের জন্য আমি একটা গিফট এনেছি, তো ভাবলাম যে দেবো। তোমরা দেখেইছো এগুলো, দেখো এর আগে আমি দেখিয়েছিলাম। দেখা প্যাকেট থেকে দুখানা পলা এনেছিলাম আর দুখানা এরকম চুড়ি এনেছিলাম। এটা আমার মায়ের জন্য আনা হয়েছে, ওই বাড়িতে আছে মায়ের জন্য। আর এখানে এনেছি মাসি আর মায়ের মধ্যে। আর এটা হচ্ছে মায়ের জন্য। এই দেখো, এটা খুব সুন্দর ডিজাইন। যখন আমি কোনো ড্রেসের সঙ্গে পরবো তখন সঙ্গীতার সামনে থাকলে তখন দেখাবো। এটা খুব, এটা ব্যাক ক্যামেরাটা আমি বললাম ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে, যাতে ভালো করে বোঝা যায়। আমারটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। একটা পরলেই হাতটা বেশ হয়ে যাবে। আমি একটা কিনেছি এরকম মাছের আমারটা বক্স, আমি এটাই অবশ্য পছন্দ করলাম। বোমায় দুটো দিয়েছিল, আমি এটা পছন্দ করলাম। হ্যাঁ, মাছটা ওর জন্যই ভালো লাগে, ওর তো শুটে লাগে, সেজন্যই আরো নিজেও। হ্যাঁ, শুটে লাগে, শুটের জন্য কেনা। খুব সুন্দর হয়েছে, ঝুমকোটাও দারুণ আছে। এইটাও সুন্দর, দেখ আরেকটা কান যে এই যে এটা খুব সুন্দর। এইগুলো কিছু কিছু এখন ব্যবহার করে নেবো, পরে নেবো, তারপর শুটেই সব ইউজ হয়ে যাবে আমার। আর যে কোনো গয়না যে বেশি দিন ভালোও লাগে না। এইটাই আমি সেই সেন্ট করতে এসে বলছিলাম না, এরকম করে এটা যখন অনেক হেভি লাগে, এইরকম এটা সেই 5টা 7টা এরকম করে আমি একবার এরকম। এই যে দেখো ডিজাইনটা, এটা খুবই এখন চালু, কিন্তু এখন এমন হয়ে গেছে না এই সমস্তর মধ্যে যে সোনার সঙ্গে তো ধরাও যায় না। হ্যাঁ, সেটাই চাপেরই ব্যাপার। এই হারপার পরে বেরোলে, গাড়ি করে বেরোলেও ভয় লাগে। কারণ সেটাই জানো তো, কারণ কি এখন এগুলোর জন্যই মানে আমি একবার আমার নিজের পার্সোনাল একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি এরকম সেট করে বিয়ে বাড়িতে গেছি গাড়িতে, যখন আমি উঠবো তার আগেই আমি দেখছি যে একটা পানির দোকান থেকে না 2-3 জন ফলো করছে। তারপরে আমাদের গাড়িটা একদম, আমাদের সবাই জানে যে গাড়িটা যখন আসছে যশোর রোড দিয়ে, এবার সেই মোটর বাইকে করে ওই লোকগুলো ফলো করেছে বিরাটির মোড় অবধি। এবার ড্রাইভারটা বুঝতে পেরে আমাকে খালি বলছে, দিদি আপনি চেপে যান, অথচ আমার পুরো ইমিটেশনের সেট ছিল। মানে কিন্তু এখন এত ভালো তৈরি হয়, ওরা ভাবছে সোনা এবং হাত বাড়িয়ে টানবে। আমি সেই সরে গেছি বলে তো মানে সরেছি, এবং ও সমানে এমনভাবে চালিয়েছে যার জন্য আমার কিছু হয়নি। কিন্তু ওরা বিরাটি মোড় অবধি, ওদের হাতে জোন ভাগ করা আছে, ওই অবধি এসছিল। এবার এই জন্য বলেছিল, এবার এই জন্য বাড়িতে সোনা থাকলেও পরে বেরোতে এখন মানে ভীষণই ভয় লাগে। আর আমি তো আমার কোনো সোনা গয়না আর বাড়িতে রাখিনি, সব লকারে আছে। আমি ইচ্ছা করে এই যেগুলো কিনেছি, হ্যাঁ, আর ইচ্ছা করে এগুলো কেনা হয়েছে, চটপট রেডি হব তখন আমি এগুলো যাহা তাহা করে পরে চলে যাই। আর যেখানে আমার একটু স্বভাব আছে এখানে ওখানে আর কি খুলে রাখা, মনেও থাকে না কোথায় কি রেখেছি। আর সোনার গয়না অত মানে যত্ন করে রাখার মতন তখন টাইম থাকে না,
তাই আর কি আর এগুলো তো কেনা। ভয় সোনার পড়লে তো আমার মনে ভয়, তার থেকে বাবা নিশ্চিন্তে এগুলো পরে বেরোনোও যায়। হ্যাঁ নিশ্চিন্ত, হ্যাঁ আর যখন যত ইচ্ছা রাত হলো আর চাপ থাকে না, এই একটা ওই জন্যই নেওয়ার এগুলো আর কি। আর প্রত্যেকের বাড়িতে কম বেশি এরকম জুয়েলারি থাকেই, আশা করি আমি, আমার মনে হয় সবার বাড়িতেই আছে আর এরকম জুয়েলারি পছন্দ করো, কারণ এত ভারী ভারী গয়না মনে হয় না কি সোনার পরে পরে রাস্তায় ঘোরে। হ্যাঁ আর সত্যি ওইসব জায়গায় গেলে দেখে কিনতে পারলে, আর ও তো এই সমস্ত নিয়মিত কাজ ওর জন্য আরো ভালো দেখাবে। সত্যি দেখো এই কানেরটা বা এই ঝুমকোটা বা এই গদ্দকারটা খুব সুন্দর। হ্যাঁ ইচ্ছে করে আমি হেভি কিনেছি, আমি হেভি পরি, আমার কোনো সমস্যা হয় না, আমার ভালোই লাগে হেভি পরতে। আর মানে কি একটা পরলে আর কিছু মনে হয় যে আর গলায় কিছু হয়তো পরলাম না বা একটা সিম্পল পরলাম। আর হেভি কিনেছি এই কারণেই, আর একটা কারণ হচ্ছে যে আমি যতদিন পরবো তারপর আমি শুটে ইউজ করে দেবো, মানে এগুলো আর বেশি দিন আমার ভালো লাগবে না, তখন মনে হবে যে তখন আমার শুটেই কাজে লেগে যাবে। আর শুটে তো জুয়েলারি লাগেই, প্রচুর জুয়েলারি লাগে। তো এই আর কি একটা জিনিস ওর সুন্দর আছে, এটা এটা একটা গিফট দিয়েছে আমাকে, এরকম ঝাঁপি কি বলে এটাকে, আমি তো বলছি এর মধ্যে কানের দুলগুলো, ছোট কানের দুলগুলো রাখার জন্য, এগুলো অ্যাকচুয়ালি গয়নার বাক্স হিসেবেই আর কি, গয়নার বক্স, কিন্তু ঝাঁপি জানি না, আমি গয়নার বক্স হিসেবেই জানি আর কি। কি সুন্দর দেখো, আমি তাই বলছি কানের দুল ছোট ছোট জিনিসগুলো পরাগের মানে পরাগের বন্ধু দিয়েছে, দীঘায় গিয়েছিল, সেখান থেকে দিয়েছে মিষ্টি জিনিসটা। এটা বেশ ছোটখাটো ফুচকার ওখানে যেরকম টাইপের, হ্যাঁ, না কিন্তু কাঠি আছে, কাঠি মাদুর তো কাঠি দিয়েই করে, মাদুরের কাঠির মতোই ওটা দেখাচ্ছে, দেখ কাঠি একটা করে দেওয়া মাদুর। আর এই মাস্ক পরার জন্য দুটো তিনটে আমি তো কানের দুলই খুলে দিয়েছি, কারণ আমাকে যখন যেতে হয় মাস্ক পরলে কানের, আমি একটু লম্বা মানে ঝোলা কানের পরি, সে তো কানের দুলি তো খুলে বেরিয়ে আসে। যে করোনার পর থেকে আমি কানের দুলি অফ করে দিয়েছি, যে দুটো তিনটে মাস্ক দুটোর জায়গায়, এখন তো বোধহয় মানে বেরোচ্ছি তো না কোনো কাজে, কখনো বেরোলে তিনটে করেই মনে হয় এখন পরার দরকার। সার্জিক্যালের ওপর দুটো, মানে দুটো সার্জিক্যালের একটা, যা পরিস্থিতি আসছে বুঝতে তো পারছি না। এত রকম খবর শুনে দেখো আমরা শুরু করলাম এটা দিয়ে আলোচনা করবো না বলে আবার সেই একই জায়গায় চলে আসছি। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এবারে যেহেতু লকডাউন পড়ে গেছে, মানে আজকে থেকে লকডাউন, তো এবারে দেখবে ঘরের মধ্যেই আছি, ঘরের ফ্যামিলিদের সাথেই রয়েছি। আগে আমি যখন শুরু করেছিলাম ব্লগ করা, তখন এই লকডাউন থেকেই স্টার্ট হয়েছিল আমার ভিডিও, তো আবার এই লকডাউনে এসেই দাঁড়িয়েছি আমরা। তো এখন থেকে এইরকম টাইপের ভিডিও দেখবে, আর দেখবে না যে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করছি বা আমি শ্যুট করছি, এটাই আর কি। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার পাশে থেকো, এটাই বলার। আর এবার থেকে এই টাইপেরই ভিডিও আসবে, তো তোমরা আমার ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, সবার সাথে শেয়ার করো, যদি ভালো লাগে শেয়ার করো, আর হ্যাঁ ভালো লাগলে লাইকটা করবে, তাছাড়া তো কেন করবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, কারণ ওটা একটা মরাল সাপোর্টও হয়। কষ্ট করে তো দেখো, এগুলোতে তো কষ্ট তো আছে নিশ্চয়ই, আইডিয়া বা সবকিছু নিয়ে আমরা ভাবি যে হয়তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটা সময় লাগে, সময় লাগে। একটু মরাল সাপোর্ট দিও, কারণ ও তো চেষ্টা করছে, ভালো কাজ করছে, ওরও একটু মানসিক আরো জোর বাড়ে। আমরা তো পাশে আছি, তোমরাও সবাই পাশে আছো, কিন্তু সেই পাশে থাকাটার জন্য একটুখানি বোঝানোর জন্য অন্তত একটুখানি তোমরা লাইক আর কমেন্টটা করো অবশ্যই, তাহলে মানে একটু ভালো লাগবে। ওরও চেষ্টা করছে, খাটছে, তার মর্যাদা ঠিক সঠিক হবে আর কি, মূল্যায়ন হবে। তো ঠিক আছে, আজকের জন্য টাটা, টাটা করে দাও।